পাকিস্তান সরকার তাদের জাতীয় পতাকাবাহী সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA) কে বেসরকারীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। 2025 সালের জুলাইয়ের মধ্যে এটি বিক্রি করার পরিকল্পনার কথা জানানো হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কে। ক্রমাগত লোকসানের কারণে দীর্ঘদিন ধরে PIA কে লাভজনক করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ অবস্থায় সরকার চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এটি বেসরকারি মালিকানায় গেলে পুনরুদ্ধার হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও দীর্ঘদিন ধরে লোকসানের মুখে রয়েছে। বিশেষ করে অদক্ষ ব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়ম, অনভিজ্ঞ জনবল, আধুনিকরণের ধীরগতি, ব্যয়বহুল পরিচালনা ও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার অক্ষমতা বিমানের স্থিতিশীলতা ও লাভজনক হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, PIA এর মতো কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও বেসরকারীকরণের পথে হাঁটতে হবে? PIA কেন বিক্রি হচ্ছে? PIA এক সময় বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে পরিচিত ছিল, তবে কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটি বিপুল লোকসানে চলছিল। পাকিস্তান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী PIA বর্তমানে প্রায় 835 বিলিয়ন পাকিস্তানি রুপি ঋণে জর্জরিত। গত 10 বছরে সরকার এয়ারলাইন্সটিকে টিকিয়ে রাখতে বিলিয়ন বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে। অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়ম প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানটির সেবা ও পরিচালনা পদ্ধতি আধুনিক হয়নি। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে তাদের ফ্লাইট নিষিদ্ধ হওয়ায় ব্যবসায়িকভাবে বড় ক্ষতি হয়েছে। এ অবস্থায় পাকিস্তান সরকার মনে করছে PIA সরকারি মালিকানায় রেখে পুনরুদ্ধার করা অসম্ভব, তাই এটি বেসরকারি খাতে দিলে দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিকায়নের মাধ্যমে পুনরায় লাভজনক করা সম্ভব হবে। অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবস্থাও বেশ নাজুক। যদিও 2018 সালে নতুন বোয়িং 787 ড্রিমলাইনার সহ বেশ কয়েকটি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে, তবু প্রতিষ্ঠানটি এখনও ব্যবস্থাপনা সংকট, লোকসান এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় সমস্যায় ভুগছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2022-23 অর্থ বছরে প্রায় 1500 কোটি টাকা লোকসান করেছে। বিমানের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে দক্ষ এভিয়েশন বিশেষজ্ঞ নেই, বরং আমলাদের নিয়োগ দেওয়া হয়। যাত্রী সেবা ও সময়ানুবর্তিতার ঘাটতির কারণে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে বিমানের সুনাম কম। দীর্ঘ সময়েও এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারওয়েজের মতো এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। যদিও বিমান সম্প্রতি জাপান ও ইতালির মতো নতুন রুটে ফ্লাইট শুরু করেছে, তবে খুব একটা সুবিধা করতে পারেনি। বেসরকারীকরণ কি হতে পারে সমাধান? বিশ্বের অনেক দেশ জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সম্পূর্ণ বা আংশিক বেসরকারীকরণ করেছে, যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, মালয়েশিয়া এয়ারলাইন্স বেসরকারীকরণ করে এসব এয়ারলাইন্স দক্ষ ব্যবস্থাপনা, বিনিয়োগ এবং আধুনিকায়নের মাধ্যমে টেকসই হয়েছে। এ অবস্থায় পুরোপুরি বিক্রির চেয়ে PBI এর মতো আংশিক বেসরকারীকরণ বা যৌথ মালিকানার মডেল বাংলাদেশ বিমানের জন্য কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এখনো বিক্রির কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি বিনিয়োগ এনে PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে পরিচালনা করা হতে পারে। দক্ষ ব্যবস্থাপনা দল এনে সেবার মান ও পরিচালনা দক্ষতা বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। লাভজনক না হলে কিছুটা ফ্লাইট বা রোড আউটসোর্সিং বা লিজে দেওয়ার চিন্তা করা যেতে পারে। বিমানকে সুযোগ দিতে হবে, কম্পিট করতে হবে। তারা কম্পিট করে। বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বিমান যদি বর্তমানে অব্যবস্থাপনা ও লোকসানের ধারা থেকে বের হতে না পারে, তাহলে আগামী কয়েক বছরে এটি টিকে থাকায় কঠিন হয়ে যাবে। সরকারি ভর্তুকি ছাড়া বিমান টিকে থাকতে পারবে না। বিমানকে প্রাইভেটাইজ করার কথা তো অনেকদিন থেকেই চলছে। 2007-8 সালে যখন এটাকে PLC করা হলো, তখনই কিন্তু এটাকে প্রাইভেট সেক্টরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে এটাকে করার কথা ছিল। এটা শেয়ার বাজারে যাওয়ার কথা ছিল, ওপেন মার্কেটে আসার কথা ছিল। এগুলো অনেক পরিকল্পনা অনেক সময় হয়েছে, বাট আসলে কার্যকরী করার ব্যাপারে কোনো রকম সেরকম পদক্ষেপ আমরা দেখিনি।
এখন অন্যান্য দেশে আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থাগুলো আস্তে আস্তে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। আজকে আমরা যদি ইন্ডিয়াতে দেখি, এয়ার ইন্ডিয়া সেখানে অলরেডি প্রাইভেট সেক্টর চলে গেছে, পাকিস্তানে পিআইও সেটা যাওয়ার পথে আছে। বাংলাদেশে বিমান যদি সেটা করা যেতে পারে, একটা পদ্ধতি করে অনুসন্ধান করে যদি করা যায় সেটা ভালো হবে, কিন্তু সেটা করার জন্য কিছু পদক্ষেপের প্রয়োজন আছে। এই বিমান এখন যে পর্যায়ে আছে সেখান থেকে এটাকে মানে করাটা ডিফিকাল্ট হবে। এটাকে একটা পর্যায়ে আনতে হবে, পর্যায়ে এনে তারপরে এটাকে আমরা যদি করতে পারি সেটা তাহলে আমরা এটা ভ্যালুটা অনেক বাড়বে। আর এই অবস্থায় যদি এটাকে বিক্রি করতে হয় তাহলে কিন্তু এটা ভ্যালুয়েশনটা ওইভাবে পাবো না যেটা পাওয়া উচিত আর কি। মানে বিমান তো ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে এটা একটা ট্রিমেন্ডাস অপরচুনিটি ভবিষ্যতের জন্য রয়েছে, এবং এই বিমানের যে রুট নেটওয়ার্ক আছে, বিমানের যে আছে সুযোগ সুবিধা আছে আগামীতে, এবং এখানে যে এথনিক মার্কেট যেটা আছে এইটাকে যদি কাজে লাগানো যায়, যে কোনো এয়ারলাইন আমি মনে করি যে এটা অত্যন্ত প্রফিটেবল এয়ারলাইন হয়ে এই অঞ্চলে একটা বড় ধরনের একটা বিপ্লব সাধিত হতে পারে। আমরা এর সাথে সাথে আমরা কিন্তু রিসেন্টলি একটা আমরা এই উদ্যোগ দেখেছি যে সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে টাস্ক ফোর্স অর্থনৈতিক পুনর্গঠনের একটা জন্য টাস্ক ফোর্স করা হয়েছে, সেখানে বিমানের কিছু অংশ নিয়ে একটা দ্বিতীয় প্রাইভেট একটা সরকারি এয়ারলাইন করার ব্যাপারে, প্যারালাল একটা এয়ারলাইন নতুন করে করার ব্যাপারে একটা মতামত এসছে। আমি মনে করি সেটাও একটা ভালো উদ্যোগ হতে পারে। আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী সবগুলো দেশেই কিন্তু একাধিক এয়ারলাইন এই ব্যাপারে কাজ করছে। আমরা যদি ইন্ডিয়াতে দেখি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তারপরে আমরা যদি দেখি দুবাইতে আমরা দেখি এমিরেটস, ফ্লাই দুবাই, এবং প্রত্যেকটা দেশেই কিন্তু একাধিক এয়ারলাইন এখন কাজ করছে। এবং আমাদের দেশে যে আমাদের প্যাসেঞ্জার গ্রোথ যেটা আমরা ফোরকাস্ট করছি আগামী 10 বছরে, কিন্তু এখন যে অবস্থা আছে থেকে ডাবল বেশি হয়ে যাবে। ওভার 25 মিলিয়ন প্যাসেঞ্জার বছরে যাতায়াত করবে বাংলাদেশ থেকে। তো কাজে বাংলাদেশের যে হিউজ মার্কেট ফর ইন্টারন্যাশনাল এভিয়েশনের জন্য, কাজে এখানে এখন দ্বিতীয় এয়ারলাইন করাটা অত্যন্ত জরুরি। বিমানের একার পক্ষে এই সরকারি পরিধির মধ্যে থেকে, কাঠামোর মধ্যে থেকে বিমান যে খুব একটা বড় এগোতে পারবে আমার মনে হয় না আর কি। সো কাজে একটা যদি নতুন করে একটা এয়ারলাইন গঠন করে এটাকে সক্ষমতা বৃদ্ধি করা যায়, এটাকে যদি বেসরকারিকরণ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিদেশি নিয়ে এসে কারিগরি সহযোগিতা বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এনে এটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টর নিয়ে যদি করা যায়, ইন্ডিপেন্ডেন্ট যদি বোর্ড করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো এয়ারলাইন বাংলাদেশে হওয়ার একটা পথ রয়েছে। তো কাজে যে টাস্ক ফোর্স যে সিদ্ধান্ত বা রেকমেন্ডেশন করেছে আমি সেটাকে পূর্ণ সমর্থন জানাই, এবং সেই লাইনে কিন্তু এখন সবাইকে কাজ করা উচিত বলে আমি মনে করি। পিবিআইয়ের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও সরকারি নিয়ন্ত্রণে লোকসানে চলছে। তবে বেসরকারীকরণ ছাড়া কি বিমানকে লাভজনক করা সম্ভব? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। যদি দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান বাড়ানো না যায়, তাহলে ভবিষ্যতে পিবিআইয়ের মতো পথেই হয়তো হাঁটতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।